জায়গায় নোটিশ যাক, কিন্তু সেই নোটিশ যাওয়া মানে এটা নয় যে তার নামটা বাদ চলে গেল। সেই জায়গাটাই যারা এই শুনানি করছে সেই শুনানিতে কারা থাকছে? আর রাজ্য সরকারের কর্মচারীরা থাকছে। না থাকলে রাজ্য সরকার আরো কর্মচারী দেখ, নামের বানানটা ঠিক করে দেখ, তাহলে ঝামেলা মিটে যায়। ওই জায়গাটা করছে না ইচ্ছাকৃত ভাবে। নামের বানানের ঝঞ্ঝাট বাংলার মুখ্যমন্ত্রীর হাতিয়ার। বাংলার মুখ্যমন্ত্রী উচিত কি সেখানটাই ভাষা বোঝে, বানান জানে, ব্যাপারটা বোঝে, আরো কর্মচারীকে নিয়োগ করে দিক না। কারণ বিডিও যেখানে শুনানি হচ্ছে সেগুলো তো সরকারি দপ্তরে শুনানি হচ্ছে, সে সরকারি দপ্তরে সরকারি অফিসাররা থাকছে। সেই সরকারি অফিসার তৃণমূল সরকারের অফিসার, তারা কেন সমাধানের রাস্তা খুঁজছে না? তারা কেন মদত করছে না? কৃত্রিম সংকট তৈরি করে সমাধানের রাস্তা নিজে বার করলে এটা প্রমাণ দিতে হবে। সংকট তৈরি করো, সংকট নিরসন করো। অর্থাৎ সংকট করছে যে সরকার, তার পরিচয়টা পাওয়া যাচ্ছে না, পরিচয়টা পাওয়া যাবে সংকট নিরসনের। অর্থাৎ আমি সমাধান করলাম। এটা কিন্তু চালাকি হচ্ছে বাংলা মানুষের সঙ্গে। কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশন মিলেমিশে এটা করুন। এটা আপনাদের দুইজনের এই অহমিকার দ্বন্দ্বে, অহমিকার লড়াইয়ে সাধারণ মানুষের বিপদ বাড়ছে। আমি অবশ্যই কথা বলবো, ঠিক আছে? তেমনি মানুষের সমস্যা যদি সমাধান হয়েই যায় তাহলে আর ভোট করার সময় বলবোটা কি? তাই সমস্যাটা তৈরি করো, তৈরি করার পর সেই সমস্যা সমাধানের জন্য কৃত্রিম নাটক করো। দেখো আমি তোমাদের পরিত্রাতা, আমি তোমাদের, যেমন এনআরসি সময় মাসি এসেছিল, বিজেপি বলেছিল মুসলমান তাড়াবো, দিদি বললো আমি রাখবো। একটা মুসলমান যায়ও নি, একটা মুসলমান থাকেও নি, কারো কোনো অসুবিধা হয়নি। ভোট হয়ে গেল, এনআরসির গল্প শেষ হয়ে গেল, দিদি কলকাতা চলে গেলেন, মোদি দিল্লি চলে এলেন, এনআরসির গল্প বাংলায় হলো না। এখন কি নিয়ে বলবে? চারদিকে তো চোর আর চোর, তৃণমূল মানে চোরের দল, তৃণমূল মানে লুটেরদের দল। বাংলা মানুষ সব জেনে গেছে। কি তাহলে ভোটে বলবে? ভোটে তাহলে কি বলতে যাবে? উন্নয়নের পাঁচালি পড়তে গেল, পাঁচালিতে মানুষ আঁচালি না, পাঁচালি পরে মানুষ প্রভাবিত হলো না। পাঁচালিতে দিদি মানুষ, বাংলার মানুষ দেখলো দিদির উন্নয়নের পাঁচালি পড়ে যে এ পাঁচালি বাংলার মানুষকে কাঁদালি আর খোকাবাবুকে হাসালি, তার পাঁচালি। তো বাংলার মানুষ প্রভাবিত হলো না, তাহলে কি করতে হবে? চলো এসআর হাতে আছে, সংকট তৈরি করো, ঝঞ্ঝাটে ফেলো মানুষকে। ঝঞ্ঝাট থেকে মুক্ত করার জন্য আমি যাব। বাংলার মুখ্যমন্ত্রী সে চাইছে মাসিয়া হতে, মাসিয়া হওয়ার আগে সে মুসিবত হয়েছে। আগে মুসিবত করো, তারপরে মাসিয়া হও। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর লাইন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।